মার্কস এঙ্গেলস স্কুলে আপনাদের সবাইকে স্বাগত। মার্কস এঙ্গেলস স্কুলে মার্ক্সবাদে ব্যবহৃত বিভিন্ন পরিভাষা নিয়ে সহজ করে ধারাবাহিকভাবে আমরা আলোচনা করছি। প্রাথমিকভাবে মার্ক্সবাদে ব্যবহৃত সাধারণ কিছু পরিভাষা নিয়ে আলোচনা করেছি। এখন মার্ক্সীয় দর্শনে ব্যবহৃত বিভিন্ন পরিভাষা নিয়ে আলোচনা শুরু করেছি। যারা মার্কস এঙ্গেলস স্কুলের সাথে যুক্ত হয়েছেন, আলোচনা শুনছেন এবং মন্তব্য করছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকে আলোচনা করব দ্বৈতবাদ বা ডুয়েলিজম কি। সাধারণভাবে দর্শনে দ্বৈতবাদ বা ডুয়েলিজম বলতে বোঝানো হয় সেই দার্শনিক মতবাদকে যেখানে বাস্তবতাকে দুটি মৌলিক ও স্বতন্ত্র সত্তায় বিভক্ত করে দেখা হয়। এ মতবাদে বস্তু ও চৈতন্যকে দুটি আলাদা মূল উৎস হিসেবে গণ্য করা হয়। অর্থাৎ যে মতবাদে বস্তুগত ও ভাবগত এই উভয় নীতির অস্তিত্ব স্বীকার করে নেওয়া হয় তাকে বলা হয় দ্বৈতবাদ। এই মতবাদকে বস্তুবাদ বা ভাববাদের মাঝামাঝি একটা কিছু হিসেবে দেখানোর চেষ্টা করা হয়। দ্বৈতবাদের তিনটি রূপ আছে। এক, মন ও দেহগত দ্বৈতবাদ। এটা দ্বৈতবাদের সর্বাধিক পরিচিত রূপ। রেনে দেকার্ত এই ধারণার প্রবক্তা। এখানে বলা হয় মন বা চেতনা বা আত্মা দেহ বা বস্তু থেকে পৃথক একটি ভিন্ন সত্তা। দুই, অস্তিত্বগত দ্বৈতবাদ। এখানে বলা হয় বাস্তবতা দুটি ভিন্ন ধর্মীয় স্তর বা মৌলিক সত্তা দিয়ে গঠিত, যেমন আত্মা ও পদার্থ বা ঈশ্বর ও প্রকৃতি। দ্বৈতবাদের মতে মানুষ হচ্ছে বাস্তব ও আধ্যাত্মিকের, অন্ধকার ও আলোকের সংমিশ্রণ। এদিক থেকে দেখলে মানুষ হচ্ছে অর্ধ পশু এবং অর্ধ দেবদূত। তার ভালো প্রবণতাগুলি তাকে চালিত করে শুভ, জ্ঞান ও সৌন্দর্যের দিকে, আর তার খারাপ প্রবণতাগুলি তাকে চালিত করে কামনা বাসনা চরিতার্থ করতে। তিন, জ্ঞানতাত্ত্বিক দ্বৈতবাদ। জ্ঞানী ও জ্ঞানের অধীন এই দুয়ের ভিন্নতা সমর্থন করা হয় জ্ঞানতাত্ত্বিক দ্বৈতবাদে। দ্বৈতবাদের চিরায়ত দৃষ্টান্ত দেখা যায় 1700 শতাব্দীর ফরাসি চিন্তাবিদ রেনে দেকার্তের তত্ত্বে। দেকার্ত মনে করতেন পৃথিবীতে দুটি প্রধান পদার্থ আছে, স্থলগত পদার্থ এবং মনের চিন্তাশীল পদার্থ। অন্য কথায় বাস্তব ও আধ্যাত্মিক। এ দুটি পদার্থ একে অপরের বিরোধী এবং কোনোভাবেই তারা পরস্পর সম্পর্কিত নয়। কিন্তু শেষ পর্যন্ত দেকার্ত এই মত পোষণ করতেন বস্তু ও আত্মা উভয়েই সমকেন্দ্রমুখী হয়ে এক জায়গায় এসে অর্থাৎ ঈশ্বরে মিলিত হতে পারে। এখন দেখা যাক মার্ক্সবাদ দ্বৈতবাদকে কিভাবে দেখে। মার্ক্সবাদ দ্বৈতবাদকে মূলত ভাববাদী দর্শনের একটি রূপ হিসেবে দেখে, সীমাবদ্ধতা হিসেবে দেখে। দ্বৈতবাদ বাস্তবতাকে দুটি স্বতন্ত্র সত্তায় ভাগ করে, যেমন মন ও দেহ, আত্মা ও পদার্থ, ঈশ্বর ও প্রকৃতি ইত্যাদি। মার্ক্সবাদ মনে করে এই বিভাজন মানুষকে বাস্তব জীবন ও বস্তুগত ভিত্তি থেকে বিমুখ করে তাকে অবাস্তব কল্পিত ব্যাখ্যার দিকে ঠেলে দেয়। মার্ক্সবাদ দ্বৈতবাদের পরিবর্তে অদ্বৈতবাদ বা বস্তুবাদী একত্ববাদের ধারণাকে প্রতিষ্ঠিত করে। মার্ক্সবাদের মতে প্রথমত দ্বৈতবাদকে বস্তুবাদ ও ভাববাদের বাইরে তৃতীয় কোনো দার্শনিক মত বলা যায় না, কারণ গুরুত্বপূর্ণ সমস্যাগুলি বিচার করার সময়ে দ্বৈতবাদ নির্ভর করে হয় ভাববাদের উপরে, না হয় বস্তুবাদের উপরে। দ্বৈতবাদ প্রকাশ্যে বস্তুবাদকে বর্জন করার ভাব দেখায়, সাথে সাথে বস্তুবাদকে চোরা পথে নিয়ে আসার সঙ্গোপন প্রচেষ্টা চালায়। এ ধরনের চোরাগুপ্তা, কুণ্ঠিত অবগুণ্ঠিত বস্তুবাদ বহু বুর্জোয়া প্রাকৃতিক বিজ্ঞানীর বিশিষ্ট লক্ষণ হিসেবে দেখা যায়। দ্বিতীয়ত
মার্কস ও এঙ্গেলস বলেন জগৎ একটি মাত্র মৌলিক সত্তার উপর দাঁড়িয়ে আছে, তা হলো বস্তু বা ম্যাটার। চেতনা, মন, আত্মা এগুলো বস্তু থেকে উদ্ভূত, বস্তুগত প্রক্রিয়ার ফল। এঙ্গেলস তার লুডভিগ ফয়েরবাখ এবং চিরায়ত জার্মান দর্শনের অবসান গ্রন্থে দ্বৈতবাদকে প্রত্যাখ্যান করে বলেন চেতনা হলো মানুষের মস্তিষ্কের একটি উৎপাদন, আর মস্তিষ্ক হলো বস্তুগত অঙ্গ। দ্বৈতবাদ সমাজকে আত্মা ও পদার্থ, চিন্তা ও অস্তিত্ব, ভাব ও বাস্তব এইভাবে দ্বিখণ্ডিত করে দেখে। অন্যদিকে মার্কস তার রাজনৈতিক অর্থনীতির সমালোচনায় বলেছেন মানুষের চেতনা তার অস্তিত্বকে নির্ধারণ করে না, বরং তার সামাজিক অস্তিত্বই তার চেতনাকে নির্ধারণ করে। অর্থাৎ মার্কস এঙ্গেলসের মতে ইতিহাস ও সমাজ ব্যাখ্যা করতে দ্বৈতবাদ অকার্যকর। তৃতীয়ত, দ্বৈতবাদ চিরন্তন ও অতিপ্রাকৃত আত্মার ধারণা টিকিয়ে রাখে, মানুষকে বাস্তব সামাজিক সম্পর্ক থেকে বিচ্ছিন্ন করে ধর্মীয় আধ্যাত্মিক ব্যাখ্যার দিকে ঠেলে দেয়। এজন্য বিজ্ঞানের সাথে দ্বৈতবাদ খাপ খায় না, কারণ আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে যে মন বা চেতনা বস্তুগত মস্তিষ্কের ক্রিয়া। সুতরাং মার্ক্সবাদী দৃষ্টিতে দ্বৈতবাদ এক ধরনের ভাববাদী ভ্রান্তি, যা জগৎকে দুটি অসংলগ্ন সত্তায় ভাগ করে বাস্তবতাকে বিকৃত করে। এর বিকল্প হিসেবে মার্ক্সবাদ দ্বান্দ্বিক বস্তুবাদকে সামনে নিয়ে আসে, যেখানে জগৎ এককভাবে বস্তু দ্বারা গঠিত এবং মন বা চেতনা হলো সেই বস্তুগত বিকাশেরই ফল। আবার মন বা চেতনা বস্তুগত বিষয়ের বিকাশের ফল হলেও তারা বস্তু জগতের উপর উল্টো ক্রিয়া করতে পারে এবং বস্তু জগতের পরিবর্তনে ভূমিকা রাখতে পারে। আগামী পর্বে মার্ক্সীয় দর্শনের অন্য কোনো পরিভাষা নিয়ে আমরা মার্কস এঙ্গেলস স্কুলে হাজির হব। ততক্ষণ সকলে ভালো থাকবেন। আমাদের চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন।